এখন আমরা কমনলি সবাই চিরা মুড়ি গুড় স্যালাইন এগুলোই নিয়ে গেলাম। এইগুলার প্রয়োজনীয়তা কতটুকু আছে যারা ওখানে ফিল্ড লেভেলে কাজ করতেছে, রেস্কিউ করতেছে এবং হচ্ছে গিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মালিক। বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সহ 11-12টি জেলা, মানুষ, গবাদি পশু সহ ওই অঞ্চলে বসবাসকারী সমস্ত প্রাণীগুলি কিন্তু অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে আছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বন্যার পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথেই ব্যক্তি উদ্যোগে বেশ কিছু রেস্কিউ টিম বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গেছে, তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, ফায়ার ব্রিগেড এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো দক্ষ প্রশিক্ষিত জনবল দিনরাত 24 ঘন্টায় রেস্কিউ কার্যক্রম করতেছে। সারা দেশ থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পিকআপে করে, ট্রাকে করে ত্রাণ নিয়ে যাওয়ার পাশাপাশি কিন্তু নৌকায়, স্পিডবোট নিয়ে বিভিন্ন উদ্ধারকারী ইউনিট বন্যা দুর্গত এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গেছে, অনেকে যাচ্ছেন। এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় যে বর্তমানে নতুন করে কোনো উদ্ধারকারী ইউনিটের ওইসব এলাকায় খুব একটা প্রয়োজন নেই। এই সময়ে আমাদের সবচেয়ে বেশি যে সাপোর্টটা দরকার সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর নিজস্ব ত্রাণ তহবিল ছাড়াও অনেক ট্রাস্ট এবং ফাউন্ডেশন কাজ করতেছে। এদের মধ্যে আসুন্না ফাউন্ডেশনও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে কিংবা ক্রান্তি লগ্নে যারা সুসংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে বিভিন্ন রকমের সহযোগিতা করে আসছে। তো আমি সবাইকে অনুরোধ করব, এখন আমরা ব্যক্তি পর্যায়ে ছোট ত্রাণ নিয়ে ওইসব এলাকায় না গিয়ে যেই সমস্ত ট্রাস্টেড অর্গানাইজেশনগুলো ত্রাণ এবং পুনর্বাসন নিয়ে কাজ করতেছে তাদের মাধ্যমে অনুদানগুলো পাঠাতে। এতে করে কিন্তু প্রকৃতপক্ষে যেসব এরিয়াতে সাহায্য সহযোগিতা প্রয়োজন তাদের কাছে সহযোগিতাগুলো পৌঁছে যাবে। এছাড়া আরেকটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, এখন আমরা কমনলি সবাই চিরা মুড়ি গুড় স্যালাইন এগুলোই নিয়ে গেলাম। এইগুলার প্রয়োজনীয়তা কতটুকু আছে যারা ওখানে ফিল্ড লেভেলে কাজ করতেছে, রেস্কিউ করতেছে এবং হচ্ছে গিয়ে বিভিন্ন শেল্টারগুলোতে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে তারা কিন্তু এটা ভালো বলতে পারে। তো এক্ষেত্রে এই সমস্ত সংগঠনের সাথে সরাসরি যদি আমরা যোগাযোগ করে ত্রাণ সরবরাহ করি কিংবা অর্থ তাদের কাছে পৌঁছে দিই তাহলে কিন্তু একটা বেটার সলিউশন চলে আসবে। আর বর্তমানে এই বন্যা পরিস্থিতির যে সিচুয়েশনে চলে গেছে, তো আমার যেটা মনে হচ্ছে যে বন্যার পানি কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে হয়তো নেমে যাবে, সরে যাবে। তো সরে যাওয়ার পরে এই চিরামুড়ি কিংবা খাদ্যদ্রব্যের থেকেও অনেক বেশি যেই সহযোগিতাটা, যে সহায়তাটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে পুনর্বাসনের। কারণ অধিকাংশ মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, অবকাঠামো কোনো কিচ্ছু কিন্তু অবশিষ্ট নেই। তো এই ক্ষেত্রে কমনলি যদি আমরা শুধু চিরামুড়ি বা এগুলোর কথাই চিন্তা করি তাহলে আমার মনে হয় বিষয়টা সঠিকভাবে যুক্তিযুক্ত হবে না। এক্ষেত্রে বিশ্বস্ত প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা অর্থ সহযোগিতা করি সেটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। আরেকটা বিষয় একটু গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মানুষের খাবারের পাশাপাশি কিন্তু গবাদি পশুর খাবারের গুলো প্রচুর সংকট আছে। সেক্ষেত্রে কমনলি যদি আমরা ভুসি, ঘাস এগুলো চিন্তা না করে সাইলেজের ব্যবস্থা করতে পারি, সাইলেজটা যেমন বস্তাজাত রেডি করা থাকে, তো এই সাইলেজটা যদি আমরা হচ্ছে গিয়ে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে দিতে পারে এটা মনে হয় একটা অন্যতম ভালো একটা সহযোগিতা হবে। এক্ষেত্রে আসুন্না ফাউন্ডেশন কিংবা টিএসসির গণত্রাণ অথবা বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় যেখানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিগুলো চলতেছে, এইসব জায়গায় যদি আমরা ব্যক্তি উদ্যোগে এই গবাদি পশুর খাবারগুলো কিংবা হচ্ছে গিয়ে গৃহপালিত বিড়াল কুকুরের খাবারগুলো পৌঁছে দেই, সেটা কিন্তু স্বেচ্ছাসেবকদের মাধ্যমে, রেস্কিউ টিমের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবে। আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হবে। সবশেষে আমি যে অনুরোধটা সবাইকে করব, বর্তমান সিচুয়েশনে আসলে ক্ষুদ্র টিম নিয়ে বন্যা দুর্গত এলাকায় না যাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমত্তার পরিচয় হবে। সেক্ষেত্রে আমরা যেই টাকা পয়সা খরচ করে ওখানে যাইতাম সেই টাকাগুলো যদি ব্যাংক অথবা হচ্ছে গিয়ে অন্য কোনো আর্থিক লেনদেন প্রতিষ্ঠানের মাধ্যমে যেই সমস্ত অর্গানাইজেশনগুলো সক্রিয়ভাবে, বিশ্বস্ততার সাথে সুশৃঙ্খলভাবে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করছে,
সরাসরি ইনভলভ আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে। তো আমার সকল শুভাকাঙ্ক্ষীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, এই মহা দুর্যোগ কাটিয়ে উঠতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে খুব শিগগিরই আমরা দেশের এই সংকটটা খুব দ্রুতই কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।